জব। তো এটা আমাকে করতে হবে। তো যেদিন সবাই একটু স্ট্রাগল করতেছিল, তো আমি চেষ্টা করছি যে আমার বেস্টটা দেওয়ার। তো এটা নরমাল, এটা আমার জব। এই জায়গাটায় আপনি কোনো অ্যাডজাস্টমেন্ট করেছেন কিনা? উইকেটের কারণে কোনো অ্যাডজাস্টমেন্ট করতে পারছেন? না, আসলে আমি আমার প্রসেসের মধ্যেই ছিলাম। তো প্রথম একটা আবার একটু অ্যাডজাস্ট করতে প্রবলেম হয়েছে, তো পরে সবকিছু ঠিক কাভার করে ফেলছি ইনশাল্লাহ। তো এই আর কি। রফিক খানের সঙ্গে আপনি কথা বলছিলেন। উনার সঙ্গে তো কথা হয়েছিল যা আজকে আপনি ইমপ্লিমেন্ট করেছেন। একটু শোনান। আসলে জাস্ট এজ এ লেগ স্পিনার একটা টেকনিক্যাল ব্যাপার এবং প্রসেস ব্যাপারে কথা বলতেছিলাম। নর্মালি যেটা কথা হয় এক লেগ স্পিনার সাথে, তো এইটাই আর কি। নিশাদ, আপনার ব্যাটিংটা নিয়ে একটু বলবেন। আজকে আপনি যে রানটা করেছেন সেটা টিমের জন্য ভাইটাল ছিল। আপনি যে জায়গায় নামেন সে জায়গায় আপনার মানে ব্যাটিং এর ইয়াটাই কি থাকে, মোটোটাই কি থাকে? আবার যে জায়গায় নাকি আমার রোলটা হচ্ছে যে কিভাবে একটু এক্সট্রা রান করা যায়, যে টিমের জন্য যেটা ভালো হয়। যে জায়গায় 180, সে জায়গায় যে 210-15 হয়, তো আমার জন্য ভালো। তো আমি এটাই রোল, আমার এটা ট্রাই করছি, তো আলহামদুলিল্লাহ হয়েছে। টিমের মধ্যে থেকে নিশ্চয়ই আপনার জন্য এই মেসেজটা থাকে যে রানটাকে একটু বাড়ায়। মেসেজ বলতে কি, এটা আমার, আমি বুঝি যে আমার জন্য টিমের কি দরকার। তো আমি চেষ্টা করি যে আমি একটু ভালো খেলে টিমের এটা ভালো হবে। মিড ইনিংস ব্রেকে যখন আপনার ফার্স্ট ইনিংসের পর ফিনিশিং ব্রেকে আপনাদের মধ্যে সবটা কি হচ্ছিল যে টোটালটা এনাফ কিনা ডিফেন্ড করার জন্য বা আপনাদের বোলিং স্ট্র্যাটেজিটা কি হবে এইটা নিয়ে যদি একটু বলতেন। আসলে আমাদের যে 11 জন ছিলাম, সবার বিশ্বাস ছিল যে আমরা লাস্ট বল পর্যন্ত আমরা ফাইট করে যাব। রেজাল্ট নিয়ে আমরা কোনো চিন্তা করতেছিলাম, আমরা জাস্ট চেষ্টা করছি যে আমরা কিভাবে ফাইট করব, আর আমাদের পৌঁছাতে থাকবো আর কি, এতটুকুই। রেজাল্ট দেওয়ার মানে আল্লাহ। আপনাকে সুযোগ দেওয়ার ক্ষেত্রে তানজিদ হাসান সিংহের অনেক বেশি অবদান ছিল। পাশাপাশি অনেকে মুশতাক আহমেদেরও নাম নেয়। ওই সময় ক্যাপ্টেন ছিলেন শান্ত। শান্ত যদি ওই সময় সাহসটা না দেখাতেন হয়তো আমরা এরকম একজন লেগ স্পিনার পেতাম না। শান্তর রোলটা আসলে ওই সময় কি ছিল? আপনাকে কতখানি সাপোর্ট দিয়েছে? আসলে অবদান আমি তো বুঝতে পারবো না, আমি জাস্ট আমাকে টিমে নিছে, আমি আমার কাজ করতেছি। এবং শান্ত ভাই তখন ক্যাপ্টেন ছিল, অবশ্যই সাহস দিছিল, যেহেতু অ্যাজ এ ইয়াং লেগ স্পিনার হিসাবে আমি আহ, তখন উনি ছিল দায়িত্ব, তো উনি বলছিল যে ভয় নাই, সাহস নিয়ে করো, এই আর কি। হয়তো প্রয়োজন হয়নি। ইউএইতে দেখেছিলাম বেশ কয়েকটা ভালো মুভমেন্ট করে ইন্ডিয়ান স্পেশাল কাজ করছেন বাংলাদেশের স্পিন কোচ মুস্তাক আহমেদ ক্যারিয়ার, তিনি যখন ব্যাটিং ক্যারিয়ারে ছিলেন অসাধারণ উইকেট করে। তার সঙ্গে এটা নিয়ে কোনো কাজ করেছে কিনা দেখে উইকেটের স্পেশালি কাজ করছিল। কাজ করব কি না করতেছি, তো এটা ইনশাল্লাহ ম্যাচে দেখবেন, এটা তো এখানে বলার কিছু নাই। বাংলাদেশের প্রথম স্পিনার যিনি ওয়ানডেতে 6 উইকেট পেয়েছেন। তাও এমন সময় পেলেন যখন 50 রান হয়ে গেছে বিনা উইকেটে, সেই জায়গা থেকে 5টা উইকেট একাই নিলেন। বাড়তি কিছু ছিল কিনা বা নিজের উপরে প্রত্যাশা বেশি ছিল কিনা যে আজকে ভালো করতে হবে? না, ওভার কনফিডেন্স ছিলাম না, জাস্ট আমি একটাই প্ল্যান ছিল যে আমি আমার প্রসেসে থাকবো। আর আমি জায়গায় বল করার চেষ্টা করব, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। আজকে যে 6টা উইকেট পেলেন, প্রতিটা উইকেটই একজন বোলারের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু আজকের ম্যাচের বিচারে কোন উইকেট পাওয়াটা সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হচ্ছে? আমার কাছে মনে হয় 6টাই, 6টা। কারণ 6টা নাহলে 6টা হইতো না। বলে থাকার চেয়ে বেশি নিশ্চয়ই পারফর্ম করাটা খুব জরুরি। আপনার দেখা যায় যে আপনি রেগুলার বাংলাদেশ জিতা লাস্ট অনেকদিন ধরে যে জিতলে আপনার একটা কন্ট্রিবিউশন থাকে বা হয়তো আপনার কন্ট্রিবিউশনটা প্রথম সময় আসে সব সময়। আজকে তো 6 উইকেট ছিল বা 2 উইকেট, মানে কন্ট্রিবিউশন করাটা আপনার মানে অ্যাপ্রোচের মধ্যে থাকে যে আমি একটা কিছু করবো ব্যাটিং বোলিং ফিল্ডিং দিয়ে টিমে আমি কিছু করছি, এটাই কি আপনার মোটিভেশন? হ্যাঁ, অবশ্যই। অ্যাজ এ প্লেয়ার হিসাবে 3 দিক থেকে চেষ্টা করাটাই বেটার আমার মনে হয়। তো আমি চেষ্টা করি 3 দিক থেকে যে কোনো একদিক, তো আল্লাহ দিবে ইনশাল্লাহ। তো আমি চেষ্টা করি নিজে 100%, 110% দেওয়ার চেষ্টা করি।